They say life is a journey. Let's make it memorable. হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর তোমাদের সবাইকে ওয়েলকাম ফিকশন রাইডার্সে। গতকাল ক্যানিং থেকে শিলিগুড়ির 19 ঘন্টা একটা হেক্টিক জার্নির পর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর আমরা শিলিগুড়িতেই কালকে রাতটা স্টে করেছিলাম। আর আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি আজকের ডেস্টিনেশন ইকোপালস অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্দেশ্যে। জার্নির শুরুতেই আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। ট্রাফিক পুলিশ আমাদেরকে দাঁড় করায়। ওনার বক্তব্য অ্যাকশন ক্যামেরা চিন মাউন্ট করা যাবে না, এটা এখন ইললিগাল হয়ে গেছে। যাই হোক, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন তো ছিল না, তাই আমি গুগলে সার্চ করে দেখছিলাম যে এরম কিছু নতুন রুলস এসছে কি না, বাট সেরকম কিছু পেলাম না। মানে আমার ফরেও কিছু পেলাম না বা আমার এগেনস্টেও কিছু পেলাম না। যাই হোক, উনি কিন্তু আমাদেরকে ফাইনালি ছেড়ে দিয়েছিলেন। সামনেই একটা আর্মি জওয়ানদের ট্রাক দেখি, তো ওনাদেরকে হ্যালো বলে আমরা আবার এগিয়ে চলি। এই সামনেই কার্শিয়াংয়ে টোল গেট পড়ছে। বাইকারদের জন্য অবভিয়াসলি কোনো রকম টোলের ব্যবস্থা নেই, তো আমরা টোল গেট ক্রস করে পাহাড়ে ওঠাটা শুরু করি। আর জার্নিটা এখান থেকেই আরও সুন্দর হতে শুরু করে, কারণ প্রথমবার আসছি, পাহাড়ে উঠছি বাইক নিয়ে, একটা আলাদাই ব্যাপার ছিল। আর রাস্তা সত্যি কথা বলতে খুব ভালো, স্টিপ ছিল বাট স্মুথ ছিল। তো আমরা সুন্দরভাবে এগোচ্ছিলাম রাস্তার ভিউ নিতে নিতে। রাস্তার পাশেই একটা ওয়াটারফল দেখে আমরা দাঁড়িয়ে পড়ি, এখানে কিছু ফটোশ্যুট করি, একটু টাইম স্পেন্ড করি। আমরা কিন্তু শিলিগুড়িতে কোনো রকম ব্রেকফাস্ট করিনি। প্ল্যানই ছিল আমাদের যে পাহাড়ে যখন এসেছি ব্রেকফাস্টটা কিন্তু আমরা পাহাড়েই করবো। এখানে রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে আমরা ব্রেকফাস্ট করি ম্যাগি আর চা দিয়ে। আনফর্চুনেটলি সেই সময় আমাদের ক্যামেরা অন ছিল না, তো সেই সব ফুটেজগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না। যাই হোক, ব্রেকফাস্টের পরে আমরা আবার এগিয়ে চলি। রাস্তাটা এখান থেকে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, মানে একদিকে গ্রিনারি পাহাড় আর একদিকে একদম খাদ। সুব্রত প্রচণ্ড এক্সাইটেড ছিল, ও পিছনে বাইকের পিছনে বসে মোবাইলে ব্লগ মোডে অন করে ভিডিও করলো, আর আমার অ্যাকশন ক্যামেরা তো অল ছিলই। তো এইভাবেই আমরা বেশ মজা করতে করতে এগিয়ে চললাম। আর আমরা এসে দাঁড়াই কার্শিয়াং ভিউ পয়েন্টে। কার্শিয়াং ভিউ পয়েন্ট জায়গাটা কিন্তু বেশ ভালো। এখান থেকে আমরা যে এতটা রাস্তা আমরা আসলাম, সেই রাস্তার বেশ অনেকটাই ভিউ পাওয়া যায়। তো এখান দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা ফটো শ্যুট করলাম, রিলস বানালাম। সকালে যখন এখানে এসে আমরা পৌঁছাই, তখন এখানে একদমই ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। আর আমরাও এই জায়গাটাকে টাটা বলে এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখানে একটা কথা বলে রাখি, শিলিগুড়ি থেকে ইকোপালস অ্যাডভেঞ্চার ক্যাম্পের যে ডিস্টেন্সটা, সেটা অ্যারাউন্ড 40 কিলোমিটার। তো আমাদের এই 38 to 39 কিলোমিটার যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা কিন্তু খুব ভালো। মেন রোড থেকে যে রাস্তাটা ক্যাম্প সাইডের দিকে ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, মানে বড় বড় বোল্টারে ভর্তি। আমি তো লিটারালি ভয় পেয়ে গেছিলাম, তো আমি শুভ্রকে বাইক থেকে নামিয়ে দিয়ে আমি একাই নামার চেষ্টা করি। রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমি একাও ঠিকমতো কন্ট্রোল করতে পারছিলাম না। তো শুভ্র সামনে গিয়ে আমাকে ডিরেকশন দেয় যে কোন জায়গাটা একটু ভালো পোর্শন আছে, সেখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে। তো সেরকমভাবে শুভ্র আমাকে ডিরেকশন দিতে থাকে, আর আমি সেরকমভাবে আস্তে আস্তে নামতে থাকি। এরপরে বেশ খানিকটা যাওয়ার পরে আমার মনে হলো যে না, এবার আমি মোটামুটি এই রাস্তাটাতে আমি কমফোর্টেবল হয়ে গেছি, আমি শুভ্রকে নিয়েও যেতে পারবো। আর রাস্তাটাও এর প্রথমের মতো অতটাও খারাপ ছিল না। তাই নিচে একটা স্পটে গিয়ে আমি দাঁড়াই, যেটা প্রবাবলি কোনো একটা ভিউ পয়েন্ট হবে, কারণ এখানে দেখলাম বেশ কিছু বসার সিট ফিট বানানো আছে। তো সেখানে শুভ্রের আমি ওয়েট করতে থাকি, আর শুভ্র লাগেজ নিয়ে তখন হেঁটে হেঁটে নিচের দিকে আসছিল। শুভ্রকে বাইকে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। বাট কিছুটা এগোনোর পরেই একটা টার্ন আসে, সেই টার্নের পরেই রাস্তাটা কিন্তু আরও খারাপ হয়ে যায়। মানে টোটাল বোল্ডারগুলো এমনভাবে আছে পুরো ভাঙাচোরা অবস্থায়, মানে আমি তো ভাবি আমি আর যেতেই পারবো না। তো আমি নিজে গাড়ি থেকে নেমে যাই, বলি হয় এখান থেকে গাড়ি হেঁটে ঠেলে নিয়ে যাবো, আর না হলে বাইক এখানে থাকবে, পার্ক করে রেখে দেবো। বাট সেই সময় দাঁড়িয়ে শুভ্র আমাকে প্রচণ্ডভাবে কারেজ করে যে দাদা তুমি চেষ্টা করো, ট্রাই করো অ্যাটলিস্ট। জানি এটা আমাদের ফার্স্ট ট্রিপ, কিন্তু এখন ট্রাই না করলে পরে হয়তো কোনো ট্রাই করার সাহসই পাবো না আমরা। তো আমিও একটু চার্জ হই ওর কথা শুনে, আর ট্রাই করি। তো কোনো মতে রাস্তাটা আমরা পার করি। তো পার করতে গিয়ে আমার দারুণ ফেটা ছিল লিটারালি। যাই হোক, এই প্যাচটুকুনি কাটানোর পরে কিন্তু রাস্তাটা আবার ঠিকঠাকই ছিল। তো শুভ্রকে আমি আবার বাইকের পিছনে নিলাম, নিয়ে এগিয়ে চললাম। আর কিছুটা নামার পরেই, মানে অলমোস্ট 1 কিলোমিটার নিচে নামার পরে, এখানে রাস্তার পাশেই একটা ব্যানার টাঙানো আছে ইকোপালস অ্যাডভেঞ্চার ক্যাম্পের। এই ব্যানারের পাশেই একটা অ্যারো সাইন আছে, ওখান থেকে জঙ্গলের ভিতর থেকে যেতে হবে আমাদের ক্যাম্প সাইটটাতে। তো আমরা বাইকটাকে এই পাশেই পার্ক করি আর জঙ্গলের ভেতরে এগোতে শুরু করি। এই জঙ্গলে যাওয়ার সময় ভাইবটা কিন্তু বেশ ভালো, মানে একদম জঙ্গল, কোনো প্রপার রাস্তা নয়, জাস্ট পায়ে হাঁটা রাস্তা। একটা ছোট্ট মানে জল বয়ে আছে নিচ থেকে, তার উপরে একটা বাঁশের সাঁকো করা আছে। তো সেসবগুলো ক্রস করে আমরা যখন ফাইনালি আমাদের ক্যাম্প সাইডে পৌঁছালাম, একটা আলাদাই ফিল আসলো।
মানে এখানে থাকার ব্যবস্থাটা একটু ডিফারেন্ট। গাছের ওপরে একটা মাচা বানানো হয়েছে আর তার উপর টেন্ট পিচ করা আছে। আমাদের স্টেট হবে কিন্তু এখানেই, একটু ডিফারেন্ট, তাই না? তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, এরকম একটা নাইট স্পেন্ড করবো, ট্রি হাউস টাইপের একটা ব্যাপার চলে এসেছে এখানটায়। তো আমরা আমাদের লাগেজটাকে আমাদের টেন্টে রেখে দিলাম, দিয়ে আমরা ওখানে আমাদের জন্য চা, আর আমরা লাঞ্চ করলাম কিন্তু ম্যাগি দিয়েই। তো এখানে বলে রাখি, চাটা কিন্তু এখানে দারুণ রিফ্রেশিং। মানে আমাদের খেয়ে তো আমরা পুরো চার্জটা, তো আমরা ডিসাইড করলাম যে না, কোনো এখানে বসাবসির ব্যাপার নেই, আমরা বাইরে বেরোবো ঘুরতে। তো একটু ফ্রেশ আপ হয়ে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইরেটা। যে রাস্তাটা আমরা এখন আসছিলাম ওই রাস্তাটাই কিন্তু নিচের দিকে নেমে গেছে একটা রিভার সাইডে। তো সাইড সিনিংয়ে অনেকে এখানে যায়। তো যদিও আমরা প্ল্যান ছিল না আমরা অতটা নিচে যাব, আমরা একটু খানিকটা নিচের দিকে মানে ঘুরে দেখতে লাগলাম। তো সেখানে আমাদের সঙ্গে একটা লোকাল লোকের দেখা হয়। তিনি তার দুটো কুকুর নিয়ে এসেছিলেন এখানটায় ওয়াক করানোর জন্য। তো তার সঙ্গে খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম, কথা বললাম। তো ইতিমধ্যে অলরেডি সন্ধে হয়ে এসছে। তো সুব্রত মোবাইল নিয়ে বসে পড়লো সানসেটটা ক্যাপচার করার জন্য। সন্ধেবেলার এখানে ভাইবটা কিন্তু মানে অন্যই একদম, মানে দারুণ ব্যাপার ছিল। আমরা দুজনে রেডবুল নিয়ে গেছিলাম, চিপস নিয়ে গেছিলাম। তো এরকম একটা সন্ধে সানসেট সাথে রেডবুল, মানে ফাটাফাটি ব্যাপার ছিল। হঠাৎই শুভ্র প্ল্যান আসে যে এখানে কিছু ফটোশ্যুট করা যাবে এই আলো আধারি ব্যাপারটাতে। তো ও টাইমার মোড অন করে মোবাইলে কিছু ফটো তোলে, যে ফটোগুলো আমার খুব ফেভারিট। আমার তো দারুণ লেগেছে, তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখে নিও। আশা করি তোমার সবারই ভালো লাগবে। তো এরকম একটা সন্ধে কাটানোর পরে আমরা আমাদের ক্যাম্প সাইডে আবার ফিরে যাই। ক্যাম্প সাইডে এসে তো আমরা পুরো অবাক, মানে মিউজিক চলছে, ডিজে লাইট জ্বলছে, মানে একটা এলাই ব্যাপার। আর সাথে তো বনফায়ার আছেই। তো আমি ওখানে আমাদের জন্য একটা বারবিকিউ অর্ডার করে আমি বনফায়ারের পাশেই বসে পড়ি। শুভ্র ততক্ষণে একটা গিটার নিয়ে হাজির। এটা ইকোপাস ক্যাম্পের ওনারের গিটার। তো শুভ্র গিটার বাজাতে পারে, গানও করতে পারে। তো ওর মতো তো বেশ গান শুরু করে দিল। এখানে আরও 3টে টেন্ট ছিল, তো সেখানেও গেস্টরা ছিল, বাট তারা সবাই নিজের টেন্টেই ছিল। শুভ্রর গান শুনে একা একা সবাই চলে আসে এখানটায়, আর শুভ্রকে ঘিরে ধরে একদম পুরো দারুণভাবে সবাই এনজয় করতে থাকে। একের পর এক ফরমাইশ আসতে থাকে, আর শুভ্র গানও করতে থাকে, আর আমি দূর থেকে বসে বসে ভিডিও করি। তো এইভাবে একটা এক্সাইটিং প্লাস আমরা ইভিনিং কাটালাম। আর তারপরে আমরা ডিনারে গেলাম। আমাদেরকে ডিনার দেওয়া হলো চিকেন, রাইস, ডাল আর সবজি। তো এইসব খেয়ে আমরা আমাদের টেন্টে গিয়ে উঠলাম। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমার সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। বাই বাই।